হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাদের ইংলিশের লেসন 1 দ্য বুক অফ নেচার যে গল্পটা তোমাদের রয়েছে, আজকে সেটা আমি তোমাদের পড়াবো এবং বোঝাবো। এর আগে আমি রিভিশন লেসনটা দিয়ে দিয়েছি, যে বা যারা দেখো না কিন্তু অবশ্যই দেখে নিও। আজকে আমি তোমাদের দ্য বুক অফ নেচার, অর্থাৎ প্রকৃতির বই, লেখক জওহরলাল নেহেরু, এটা আজকে ভালো করে পড়াবো। তো তোমরা কিন্তু অবশ্যই বইটা খুলে বসবে যখন আমি পড়াচ্ছি, তাহলে ভালো করে আরো বুঝতে পারবে। ঠিক আছে, নিজেদের যে টেক্সট বুকটা ভালো করে দেখে নাও। দেখো, দ্য বুক অফ নেচার প্রকৃতির বই, জওহরলাল নেহেরু। আচ্ছা, তোমরা কি জানো এই জওহরলাল নেহেরু কে ছিলেন? দেখো, পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তিনি কিন্তু একজন গ্রেট ফ্রিডম ফাইটার, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী, এবং ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল, তিনি ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্টোরি অ্যান্ড autobiography are some of his noted works. During the late 1920s, he wrote a series of letters. তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে এইগুলো, ঠিক আছে, এগুলো মনে রাখবে তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে। এবং তিনি 1920 সময় তিনি কিন্তু অনেক চিঠি লিখেছিলেন। কাকে? টু হিজ ইয়াং ডটার ইন্দিরা। ইন্দিরা, তার ছোট মেয়ে ইন্দিরাকে লিখেছিলেন অনেক চিঠি। কি নিয়ে? টু শেয়ার হিজ আইডিয়াস, তার আইডিয়াগুলো, থটস অ্যান্ড নলেজ, জ্ঞান ভাবনা সব কিছু শেয়ার করছে তার মেয়েকে। দিস লেটার ওয়ার লেটার কম্পাইলড ইন্টু আ বুক টাইটেল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এই চিঠিগুলো আস্তে আস্তে একটা বুকের মতো হয়ে যায়, অর্থাৎ বইয়ের মতো হয়ে যায়, এবং নামকরণ কি হয়? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। আজকে যে গল্পটা আমরা পড়বো সেটা কিন্তু এখান থেকেই নেওয়া। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম দ্য বুক। ওই থেকে, মানে এইটা থেকেই নেওয়া হয়েছে। কোথা থেকে, মানে কোনটা থেকে এটা পরীক্ষাতে আসে যে দ্য বুক অফ নেচার গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এখান থেকে নেওয়া হয়েছে। তো চলো শুরু করছি। পড়তে পড়তে আরো ভালো বুঝতে পারবো। ইউনিট 1 বলছে, হোয়েন ইউ অ্যান্ড আই, যখন তুমি এবং আমি আর টুগেদার, একসঙ্গে ছিলাম, ইউ অফেন আস্ক মি কোয়েশ্চেন, তুমি আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে মাঝে মাঝে। তাহলে ইউ বলতে কে? ইন্দিরা। আই এখানে রাইটার, অর্থাৎ জওহরলাল নেহেরু। ঠিক আছে, অ্যাবাউট মেনি থিংস, অনেক বিষয়ে তুমি আমাকে প্রশ্ন করতে, অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম, আর আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করতাম। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, আর তুমি এখন কোথায় আছো? মুসৌরিতে আছো। অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, আর আমি কোথায় আছি? এলাহাবাদে আছি। উই ক্যান নট হ্যাভ দিস টক, আর এখন আমরা আগের মতো সেরকম কথা বলতে আর পারবো না। আই অ্যাম দেয়ারফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস, আর আমি সেই জন্য তোমাকে লিখে যেতে চলেছি শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর বিভিন্ন গল্প তোমাকে আমি বলতে চলেছি। বোঝা গেল? অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, আর বিভিন্ন দেশ সম্পর্কে যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভক্ত হয়ে গেছে, সেই সমস্ত ছোট ছোট বিবরণ তোমাকে আমি লিখে জানাতে চলেছি। বোঝা গেল? ইউ হ্যাভ রিড আ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্টোরি, তুমি কিন্তু ইংরেজদের ইতিহাস পড়েছো। অ্যান্ড ইন্ডিয়ান হিস্টোরি, ভারতের ইতিহাসও কিছুটা পড়েছো। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটিল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো আ বিগ কান্ট্রি, কিন্তু ইংল্যান্ড কেবল একটা ছোট্ট দ্বীপ, আর ভারতবর্ষ যদিও একটা বড় দেশ। ইজ অনলি আ স্মল পার্ট অফ আওয়ার আর্থ সারফেস, কিন্তু জানো এগুলো কিন্তু একটা পৃথিবীর কাছে ছোট অংশ মাত্র, ক্ষুদ্র অংশ মাত্র। ইফ উই ওয়ান্ট টু নো, যদি আমাদের জানতে ইচ্ছে করে, সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, পুরো বিশ্বের ইতিহাস জানতে যদি আমাদের ইচ্ছা করে বা জানার ইচ্ছা হয়, অফ আওয়ার্স উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ, তখন আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই সমস্ত দেশ অ্যান্ড অল দ্য পিপল দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড, এবং সেখানকার অধিবাসীদের কথাও আমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটিল কান্ট্রি, শুধুমাত্র একটা ছোট্ট দেশের কথা নয়। হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমরা জন্মেছি, সেটা নিয়ে পড়ে থাকলে হবে না। সেটা নিয়ে পড়লে তুমি বিশ্ব জানতে পারবে না। পুরো বিশ্ব জানতে গেলে তোমাকে কিন্তু সমস্ত দেশ এবং সেখানকার অধিবাসীদের জীবনযাত্রা সমস্তটাই কি করতে হবে? জানতে হবে। বোঝা গেল? এরপর, আই এম অ্যাফ্রেড, আমার খারাপ লাগছে বলতে, আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটিল ইন দিস লেটার্স অফ মাইন, আমি এই চিঠিগুলি তোমাকে খুব অল্প কথাই জানাতে পারছি। বাট দ্যাট লিটিল, কিন্তু অল্প হলেও, আই হোপ, আমি আশা রাখি, উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে অনেক আকর্ষণ করবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, আর তোমাকে সাহায্য করবে বিশ্বকে সামগ্রিকভাবে জানতে, অ্যান্ড অফ আদার পিপল ইন ইট,
আর যারা এর মধ্যে বসবাস করছে অধিবাসীদের কথাও জানতে সাহায্য করবে, অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, যারা কিনা আমাদের ভাই বোন হিসেবে ভাবতেও আমাদের শেখাবে, যারা কিনা আমাদের ভাই বোন আর কি, ঠিক আছে। When you grow up, you will read about the story of the earth. যখন তুমি বড় হবে তখন তুমি পৃথিবীর ইতিহাস পড়তে পারবে, and her peoples in fat books, মোটা মোটা বইতেও পড়বে, and you will find it more interesting than any other story or novel that you may have read. মানে তুমি যেগুলো পড়ে ফেলেছো সেইগুলোর থেকেও ওই বইগুলো পড়ে তোমার অনেকটা আকর্ষণীয় লাগবে। You know of course that our earth is very very old, millions and millions of years old. তুমি নিশ্চয়ই জানো যে আমাদের পৃথিবী অনেক অনেক পুরনো, লক্ষ লক্ষ বছর বয়সেরও পুরনো। and for a long long time there were no men or women living in it. আর তখন মানুষ মানে দীর্ঘকাল ব্যাপী এখানে কোনো মানুষের বা মহিলার কারোরই কিন্তু বসবাস ছিল না। বিফোর দ্য মেন কেম, মানুষ আসার আগে দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, তখন কি ছিল? জন্তু জানোয়াররা ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। আর জন্তু জানোয়ারদেরও আগে কোনো জীবনের অস্তিত্বই ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ সো ফুল টুডে all of kinds of animals and means to be without them. অর্থাৎ আমাদের এই বিশ্ব যা আজ নানা ধরনের মানুষ আর জীবজন্তুতে ভরা, তাদের বাদ দিয়ে এই পৃথিবীকে কল্পনা করা কিন্তু ভীষণই কঠিন, বোঝা গেল। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. কিন্তু বিজ্ঞানীরা আর যারা এসব ব্যাপার নিয়ে বিস্তর পড়াশোনা চিন্তাভাবনা করেছেন তারা আমাদের বলেন যে একটা সময় পৃথিবীতে এত গরম ছিল যে সেখানে কোনো প্রাণীর পক্ষে বাঁচা সম্ভব ছিল না। And if we read their books and study the rocks and the fossils, we can ourselves see that this must have been so. আর আমরা যদি তাদের বই পড়ি এবং পাথর আর জীবাশ্ম এগুলো নিয়ে পর্যবেক্ষণ করি, আমরা নিজেরাই দেখব যে একসময় নিশ্চয়ই সেরকম কিছুই ছিল। তাহলে পাথর আর ওই ফসিলগুলোই কিন্তু আমাদেরকে আগেকার সম্পর্কে ডিটেলস জানিয়ে দিচ্ছে। এগুলি হচ্ছে নেচার্সের অরিজিনাল বুক, ঠিক আছে। ওই মাউন্টেন, বড় বড় পাথর, ওইগুলোই তো অনেকদিন আগেকার, তাই না? বোঝা গেল? তো এই হলো তোমাদের ইউনিট 1-এর পড়াটা। এখানে তোমাদের বলে রাখি, ব্লু কালার যে ওয়ার্ড যুক্ত রয়েছে এই ওয়ার্ডগুলো কিন্তু ভালো করে মিনিং সহ পড়ে রাখবে, কারণ পরীক্ষায় তোমাদের অনেক সময় ওয়ার্ড মিনিং করতে দেয়, তাই চেষ্টা করবে ওগুলো করে রাখার, ঠিক আছে। এরপর চলে এসো অ্যাক্টিভিটি 1 এর কোয়েশ্চেন আনসার। বলছে আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট আ ড্যাশ পার্ট অফ দ্য আর্থ সারফেস। কি হবে? স্মল পার্ট। দেখো, যে বাজারও গল্পটা ভালো করে পড়েছো প্রত্যেকেই কিন্তু অ্যান্সারটা করতে পারবে। ওয়ান্স আপন আ টাইম দ্য আর্থ ওয়াজ টু ড্যাশ ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। কি হবে? হট। ফসিলস আর ড্যাশ, ফসিলস আর কি? দ্য রিমেন অফ দ্য ওল্ড লিভিং বিংস। বোঝা গেল? আচ্ছা, জীবাশ্ম হচ্ছে কি না পুরনো জিনিসগুলো বা প্রাচীন জীবজন্তুর দেহাবশেষ, ঠিক আছে। পুরনো বা প্রাচীন জীবজন্তুর দেহাবশেষকে ফসিল বলা হয়। ওকে, এভাবে তোমাদের অপশন থাকবে, চুজ করতে হবে। এবার চলো অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। পৃথিবীর ইতিহাস জানতে আমাদের অবশ্যই কি করতে হবে তোমরা একবার বলো। উই মাস্ট নো অ্যাবাউট অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপল হু হ্যাভ ইনহ্যাবিটেড ইন ইট টু নো দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। সমস্ত অ্যান্সার তোমাদের বইয়েই তোমরা পেয়ে যাবে, তাই না? আমাদের পৃথিবী জানতে গেলে কি করতে হবে? সেইখানকার মানুষ সম্পর্কে, সেইখানকার অধিবাসী সম্পর্কে, বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের কি করতে হবে? জানতে হবে। তো এইটুকু অ্যান্সার লিখলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। তোমাদের ঘাবড়ানোর কিচ্ছু নেই। প্যাসেজ তোমাদের পরীক্ষাতে তুলিয়ে দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাদের কোয়েশ্চেন দেওয়া থাকবে, প্যাসেজ থেকে উত্তর লিখতে হবে, ঠিক আছে। তারপর হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ। আমাদের পৃথিবী কতটা বয়স? কি লিখতে পারি? আওয়ার আর্থ ইজ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, তাই না? হু রোম দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস। মানুষ আসার পূর্বে পৃথিবীতে শুধু পৃথিবীতে কারা থাকতো, কারা ঘুরে বেড়াতো আর কি। অ্যান্সার কি হবে? অনলি অ্যানিমালস রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস, তাই না? শুধুমাত্র জন্তু জানোয়ারাই থাকতো মানুষ আসার আগে। হলো?
এরপর চলো অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে এটা পূরণ করতে হবে, তো শূন্যস্থান পূরণ। কি আছে? অ্যাজ এ সাবজেক্ট ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। বিষয় হিসাবে বা বই হিসাবে কোন বইটা বেশি ইন্টারেস্টিং? সেটা হচ্ছে হিস্ট্রি। তার একটা প্রত্যেকটার ফার্স্ট লেটারটা কিন্তু দেওয়া রয়েছে, তো সেটাতে তোমরা বুঝতেই পারছো কোন ওয়ার্ডটা বসবে। এখানে যেমন হিস্ট্রি, এখানে সি ফর কান্ট্রিজ, জি ফর গ্রো, আই ফর ইমাজিন, এস ফর স্টাডি। প্রত্যেক খাতায় কিন্তু এগুলো নোট করে রাখবে, ঠিক আছে? খুব ভালো করে দেখে নাও। এরপর চলে আসে অ্যাক্টিভিটি 4, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো নিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। আশা করি এটা তোমরা প্রত্যেকেই করতে পারবে। ইন্টারেস্ট দিয়ে সেন্টেন্স, সারফেস দিয়ে সেন্টেন্স, ইনহ্যাবিটেড দিয়ে সেন্টেন্স, টুগেদার দিয়ে সেন্টেন্স, সায়েন্টিস্ট দিয়ে সেন্টেন্স। এটা তোমরা প্রত্যেকেই নিজেরা বাড়িতে করবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক রইল। তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি ইউনিট 1টাই পড়ালাম। নেক্সট ভিডিওতে আমি ইউনিট 2টা তোমাদের ভালো করে পড়িয়ে দেবো। তো কেমন লাগলো পড়াটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।